এক প্লেটে 5টা পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা তার সঙ্গে থাকছে পেঁয়াজ। চায় 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 চায়। আরে বিপুল, কালকে তো স্কুল আসিস নি কেন? কোনটা না গেল নাকি? রে মুই ডাক্তারখানা গেছিনু। হো, কার ফের কি হয় রে? আরে মোর মায়ের অসুখ, সেজন্য ডাক্তারখানা গেছিনু। যাই হানে দেখুন বিশাল বড় লাইন, দাঁড়ায় থাকে থাকি মোর কোমরটাই নাগি গেল। লাস্টে না মোরও কোমরে বেশির জন্য ওষুধ নিবা হইল। ও, তাহলে কতলা জন আসিয়ালতে? এ তাহাও 100-150 জন হবে। 100-150 জন? আর জানিস সবাঠি না আবার 300 টাকা করে নিয়া। সবার ঠিনা 300 টাকা করে নিয়া? হ্যাঁ 150 × 300 45,000। হ্যাঁ এটা তো একদিনে, আরো তো ছেক। তাহলে আমরা বড় হয় না দুজনে ডাক্তার হমো? হ্যাঁ ঠিক কইছি। হমো নাকি? হ্যাঁ তারপর তো আমার ঠিনা টাকাই টাকা। হ্যাঁ তারপর লন্ডন যাবো, দুবাই যাবো, হ্যাঁ সব দেশে তো ঘুরি বেড়াবো। বুর্জ খালিফা উঠিমো। হ্যাঁ একদম আগালত। হ্যাঁ কি করে তো করি আগে। ও, আমরা হামাক চিনা পাননি? হামাক গুড মর্নিং কেন কোচেন? আমরা ওই মারকুটা মাস্টারের মতন না হয়। দেখ না, হামাক গুড মর্নিং কোচে। ওটা তোদের বলেনি, ওটা আমাকে বলছে। গিয়ে বস, খালি ওস্তাদি। বসো, তোমরা সবাই বসে পড়ো। মাঝে মাঝে মাস্টার আছে তো কুয়াবো না গো। আমরা বুঝি হামাক কোচে। তো তোমরা দীপনের পাশে কে আসিয়া? আর কয়েকদিন পর তো তোরা মাধ্যমিক দিবি। বল দেখি ভবিষ্যতে তোরা কে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে লয়ার হব। বাহ, খুব সুন্দর। স্যার আমি পুলিশ হব। বাহ, বেশ। স্যার আমি বড় হয়ে ট্রাক্টরের ড্রাইভার হব। বাহ, বস বস। আমরা জানিনি সব থেকে বেশি টাকা কোনা কামাইছে। হ্যাঁ বোকা আমি আছি বোকা। এই থাম তো, থাম। টুম্পা, তুমি বলো তো কি হতে চাও? স্যার আমি নার্স হব আর সমস্ত রোগীদের সেবা যত্ন করব। আচ্ছা বেশ, বসো টুম্পা। আরে দীপু সেই ব্যাপার না, আমরা ডাক্তার হবো আর টুম্পা নার্স হবে। ওই টুম্পার দিকে নজর দিবা নাইস। টুম্পাক মোক খুবই ভালো লাগে জানি। মই ডাক্তার মই নার্স হবে। বাবা সেই ব্যাপার তো তোর। দীপু, তুমি কি হতে চাও? স্যার আমি ডাক্তার হতে চাই। ডাক্তার? হ্যাঁ স্যার, আমি ডাক্তার হবো, ডাক্তার হয়ে গরিবদের সেবা করব। তুই তো ঠিক করে পড়াশোনাই করিস না, তাহলে আবার ডাক্তার হবে কি করে? পড়াশোনা করি না তো এখান থেকে করব, ডাক্তার হবো। একবার মই খালি ডাক্তার হই যাও, আগে টাকা নিম, তারপর রোগী দেখিম, তখন মোটি না টাকায় টাকা। ডাক্তার হতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হয়, আর সায়েন্স পেতে গেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয়, বুঝলি? বস। আর তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, সবাইকে ভালো রেজাল্ট করতে হবে। এবার নাম প্রেজেন্ট করছি। আরে শালা তুই তো ভালোই হেডশট মারা পারছি রে। ও মকি বাইস তুই নোংরা প্লেয়ার বাইস? না না সেটা নয়, আরে তুই তো গেমিং চ্যানেল খুলবা পারিস রে। সত্যি? হ্যাঁ রে, অনেক টাকা ইনকাম হবে। দেখা গেল তুই ভারতের 1 নাম্বার ইউটিউবার হয়ে গেল, তখন মানুষ তোর সঙ্গে সেলফি নিবে, অটোগ্রাফ নিবে। দাদা আমি আপনার বিগ ফ্যান। ঠিক কই আসছি রে। মোর বাপক মুই কালকাই কম মোক যেন একটা ভালো মোবাইল কিনে দে 16 প্রো ম্যাক্স, তারপর মুই একটা চ্যানেল খোলাম, তারপর মুই ইউটিউবার হম। এ কালকা থাকি যে মাধ্যমিক পরীক্ষা মনে আছে তোর? মুই তো ভুলে গেল। এই মুই 5 জঙ্গার ফেল হম, মুই তো আর ডাক্তার হব না, মুই এখন ইউটিউবার হম। ইউটিউবার রে। হ্যাঁ ইউটিউবার। বাপ রে বাপ, নাকের ডোগা দিয়া খালি পাস হনো, আর না হইলে তো আর একটা বছর থাকবা হলে ক্লাস 10-এ। হ্যাঁ ঠিক কইছি, মুই তো ইংলিশ প্যারাগ্রাফে কি লিখিছে মুই জানো না। মাস্টার তো না দিকে নাম্বার দিয়ে দিছে নাকি? যাক দি দিছে তো ভালো হইছে, নালে মুই ফেল করুন নই। আরে দীপু, তোর বাবা কইলু ভালো মোবাইল কিনে দিবার কথা, আর তুই যে বলে ইউটিউব চ্যানেল খুলাবু। হ্যাঁ কয়ানো। হ্যাঁ তা কি কইল? কি বেটা, কি খবর? কত নাম্বার পাইছ তা? পাস করিয়াও। পাস করিস? কত নাম্বার পাইছ দেখা দেখা। তুই বলে ডাক্তার হবু আর টিটিপি পাস করিস? টিটিপি মানে? টানি টুনি পাস। মুই আর এখন ডাক্তার হম না, মুই বড় গেমার হম। ইউটিউব চ্যানেল খোলাম, ভিডিও বানা, আমার টাকা কামাম। আর মুকে একটা 1 লাখ টাকা দামের মোবাইল কিনিতে। কি তুই 1 লাখ টাকা দামের মোবাইল নেবু? ইমন একটা কানপুরতে চতেন গুনা ইনাই বিন বিনাই ঘুরি পুরি যাবু। বাপে এদিক সকাল বিকাল কাজ করে ফেলাছে কপালের পানি, আর বেটা এদিক সকাল বিকাল খাবার যাচ্ছে মাটন বিরিয়ানি। হারাম জাদা ভদ্রলোকের মতন কালকে থেকে ফের প্রাইভেট যাবু। না মানে আমি পোল্ট্রি বিরিয়ানি পছন্দ করুম। লাঠি খান করে খাওয়া না।
তোর বাপ আবার এরকম কহিল? হ্যাঁ রে, মোক মনে হয় ইউটিউবার হবা দিবা না রে, মোর স্বপ্নটা ধুলো মাটি মিশাই দিবে। কি করা যায় কদিন? চ চ আগে প্রাইভেট চ। এটা তো টুম্পা হয়, তুই তো না বস, মুই না বসিম টুম্পাটি না। চারটে দিম একটা মোর গার্লফ্রেন্ড না বসি রে। কোন কাশি আইস? কিছুক্ষণ আগে। মোজন থেকে লাভেটা লিখি আইস। তোমরা সবাই চলে এসছো? হ্যাঁ আচ্ছা, সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। সবাই মন দিয়ে শোনো, আমার টিউশনের নিয়ম কিন্তু কঠিন। সময় মতো সবাইকে পড়া দিতে হবে, আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সময় মতো টিউশন ফিটা দিতে হবে। মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে টিউশন ফিসটা চাই। বোঝা গেল সবার? আর আমার টিউশন ফি কত জানো তোমরা? 500 টাকা। আরে বিপুল, একটা কথা তুই ভাবি আইস। কি কথা? একটা ছাত্র যদি 500 টাকা টিউশন ফিস নেয়, তাহলে ভাব আমার বেস্ট আছে, আবার আরো 3টা বেস্ট বলে পড়ায় প্রাইভেট, তাইলে কত টাকা হবে মাসে? হ্যাঁ রে, আবার তো ফের সরকার থেকে টাকা পায়। হ্যাঁ, এদিক সরকার থেকেও টাকা পায়, আবার প্রাইভেটও পড়ায়, অনেক টাকায় টাকা রে। তাহলে একটা কাজ করি, আজকে থাকি মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি। হ্যাঁ একদম। ডাক্তার হলে সায়েন্স পড়বো হবে, ওগুলো আমরা পারবো নাই, মাস্টার হই। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তুই মোক এত ভালোবাসিস, তাও এতদিনও কোবা পারিসনি? না মানে এটা আমার প্রথম ভালোবাসা তো, ওই জন্য আমার খুবই শরম লাগে। এরপরে আর চাপ হবো না। ইয়ার পরে মানে তুই কি আরো প্রেম করবে চাস নাকি? না মানে এরপরে আর শরম লাগিব না। শরম লাগবে না মানে? ফতরা চেঙ্গার সঙ্গে থাকি থাকি ফতরা কথা বার আছে, মানে তোর সঙ্গে আর কথা কইতে শরম লাগবে না আর কি। আচ্ছা। তুই প্লাস্টিকের চুড়ি পড়েছিস, হ্যাঁ। আর কয়েকটা বছর দ্বারা তারপর তোর হাতে আর প্লাস্টিকের চুড়ি থাকবে না, কেন? তোর হাতে তখন সোনার চুড়ি থাকবে। সত্যি? হ্যাঁ একদম, আমি আর বিপুল ডিসাইড করছি আমরা মাস্টার হবো, তারপর টিউশন পড়াবো, কম করে 1 লাখ টাকা মাসে কামাই করবো, তারপর তোমাকে মোটা মোটা চুড়ি পরাই দেবো। জানিস বিপুল, মুই মাস্টার হুম এই কথা শুনি টুম্পা সেই খুশি হয়া। মুই আগে জানি নি টুম্পা আমাকে এত ভালোবাসে। সত্যি বুঝছিস? তোর কথাটা তো মোক বিশ্বাসে নাকি রে। আরে তোর দিব্যি খাই কুচুম, কালকে আমরা একসঙ্গে ছিল, অনেকক্ষণ ধরে বসে গল্প করি না। মুই খালি একবার চাকরিটা পাই যাও, তারপর টুম্পাক বেয়া করিম, আমার সুখের সংসার হবে, তারপর 2টা বাচ্চা নিম, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বিপুল, কয়েক তো বাচ্চাগুলা কি নাম রাখা যাবে? এ তোমার বাচ্চা আর নাম রাখি মুই? আরে এখুনে তোমরা বাচ্চার নাম রাখারাখি শুরু করে দিয়ান, আগে পিছে কিছু দেখেননি? না মানে এমনি গল্প করি না, কিছু না এরকম। হ্যাঁ দাদা, আমরা ছোট থাকি শুনেছি তুই বলে মাস্টার হবা চাইছিল, তো মাস্টার হয়েছ? আরে জীবনে তো করিয়াং মই একটাই ভুল, হবা চায়ানু মাস্টার, কিন্তু উড়াই গেল মোর মাথার চুল। তুই তাহলে এখনো মাস্টার হইসনি? মাস্টার মাস্টার তো দূরের কথা, মই এখন অব্দি একটা পরীক্ষাও দিবা পারুংনি। হ্যাঁ কি কইস? হ্যাঁ সত্যি কুচুং। আর তোমরা জানেননি একটা খবর, কিছুদিন আগে 26,000 মাস্টারি চাকরি বাতিল হয়ে গেল। আর আমরা যে মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি, তাহলে আমার কি হবে? আরে মই একটা ভালো বুদ্ধি ধুম, মাস্টারির চাকরির চিন্তা ভাবনা ছাড়ো, আর্মি, বিএসএফ, পুলিশ ইলার চিন্তা ভাবনা করো। বুঝা পালেন? আচ্ছা তুই ফের বেয়া করি আইস? না মেয়েই বাংনি কি আর বেহা করিম, জীবনটা একদম বরবাদ হয়ে গেল। চাকরি নিবা হবে রে, নারে মুখ টুম্পা ছাড়ি ফেলাবি। মই এখন টুম্পা কি করে মুখ দেখাম? মই উয়া কথা দিছু যে মই মাস্টার হই, উয়া কোন একলা সোনার চুরি কিনে দিম। আরে নীলুদা ধুলুদা কোথায় আছেন রে? দৌড়াতে দৌড়াতে আমরা মাঠে যাই দুগরাবা। এত রোদত। দেখ ভাই, এখন আমার রোদ ঝড় বৃষ্টি কিচ্ছু নাই, একটাই টার্গেট, চাকরি নিবা হবে, আর্মির চাকরি, ওই জন্য মাঠে যাই। কি ব্যাপার, ইয়ার মুখটা বের আউলি গিছে কেনে? কি করবো, আমার তো চাকরির টেনশন, ভবিষ্যতে যে কি যে করবো। ও তো চলো, তোমরা আমার সাথে দৌড়বে, সবাই তাহলে একসাথে আর্মি হবো। হ্যাঁ চলো। আরে দীপু, ওই দাদাটা আর্মির এই এলাকাটা কই না? আরে মই একটা ভালো বুদ্ধি ধুম, মাস্টারির চাকরির চিন্তা ভাবনা ছাড়ো, আর্মি, বিএসএফ, পুলিশ ইলার চিন্তা ভাবনা করো। হ্যাঁ, আর
আর্মি, বিএসএফ, পুলিশের কথা কই। আচ্ছা আর্মি ইলার বেতন কত শুনে একদিনই মাঠে না? হ্যাঁ নীলুদা, তোমরা যে আর্মির চাকরি করবে যাচ্ছেন এলার বেতন কত? আরে ইলার বেতন ভালো, মিনিমাম তো 80,000 টাকা হবেই। আর তার সঙ্গে ফের ছুয়া পুয়া হইলে আমার পড়াশোনা, মেডিকেল চিকিৎসা সব ফ্রি। একবার চাকরিটা পাইলে রাজা। অনেক তো। তো কি করছেন, যাবেন দুগরিবা? কালকা থেকে যাবো। এই এটাই তো মূল্যান, কাল করবেন, এই কালটাই হয়ে যায় থাকিব করা। কালকা থেকে আমরা যাবো। ওরকম না রে, যাবো কালকা থেকে। যাবো তাহলে আমরা আর্মি চাকরি নিব। হ্যাঁ একদম। তোর দুগুলা নিয়ে বুঝো তাই ঘুর। আরে ছেড়ে আগের বছরে নিয়ে আনো, উলাই উলাই উলা পিন দিয়ে যাম। হ্যাঁ টুম্পা, হ্যাঁ দেখা করবো কালকে, এখনই? আচ্ছা যাচ্ছি। সরি, মানে রাস্তার জাম ছিল তো এই জন্য আসা দেরি হয়ে গেল আর কি। আচ্ছা কোনো ব্যাপার না, বসো। ওই তোমাকে এত রোগা রোগা লাগছে কেন? অসুখ হয়েছে নাকি? না না অসুখ হয়নি, তাও আসলে কি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, তার জন্য সরি। কি কথা বলতে ভুলে গেছো তুমি? আসলে মুই না আর্মি হওয়ার জন্য প্রিপারেশন নম, আর সেই জন্য রোগা হয়ে গেলুম। কি আর্মি? তুমি না মাস্টার হতে চেয়েছিলে? হ্যাঁ হবা চায়নো, কিন্তু মাস্টার গিলা যা অবস্থা, আমরা চাকরি পাওয়ার থাকি চাকরি হারাই যা বেশি, ওই জন্য মুই মাস্টার হব না, এখন মুই আর্মি হুম। তুই যে বাংরু, তুই আবার আর্মির চাকরি পাবু? না মুই কমপ্লেন খাহুম, তারপর তো মুই প্রিপারেশন নম, লম্বা হুম মুই। সত্যি তুই আর্মি চাকরি করিবা যাবু? হুম। মুই শুনিয়াং আর্মিতে অনেক কষ্ট হয়, অনেক যুদ্ধ করিবা যাবা লাগে। তোর যদি কিছু হয় মুই কি করিম? কিচ্ছু হবো না, কোনো চাপ নাই, মুই তো দেশের জন্যই করিম। আরো শুনিয়াং বছরে বলে মাত্র 90 দিন ছুটি। হ্যাঁ। ওই তুমি অন্য কিছু করো না গো, বিয়ের আগেই তোমাকে ছেড়ে থাকতে হচ্ছে, বিয়ের পরেও যদি তোমাকে ছেড়ে থাকতে হয় তাহলে কেমন লাগে বলো? টুম্পা মোক এত ভালোবাসে, যেই মনে সে হোক, মুই টুম্পাকে বিয়া করিম। ওই শুনছো? হ্যাঁ শুনছি, কিন্তু এখন তো তেমন কোনো চাকরি নাই, কি করবো না আমি? আরে তুমি চাকরি না করলেও আমি তোমাকেই বিয়ে করব, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমার মায়ের দিব্যি খেয়ে বলছি। কিন্তু এটা তো মোর মাথা, তোর মায়ের মাথা না হয়। আমি সত্যিই তোমার পাশে থাকবো। ঠিক আছে, মুই তাহলে আর আর্মি চাকরি যাম না, মুই এখন ইউপিএসসির জন্য পড়াশোনা করি। আরে টুম্পা আগে থেকে মোটা হয়ে গেলে রে। কোনা বের মোটা হয়, আরে মোক তো ঠিকই লাগে। আর জানিস টুম্পা না আজকে মোক একটা গিফট দিয়া। তাই নাকি? হ্যাঁ কি রে? এই যে ঘড়ি। ওরে সোমা, সেই ব্যাপার, সেই গার্লফ্রেন্ড পাইস মায়েরি। একটা টাকা। হ্যাঁ দাঁড়াও। দাঁড়াও। এই নীলুদা আর ধুলুদা, তোমরা বেরি না কি করেন? বাড়ি যাবো হবে। বসো। আচ্ছা তোমরা একদিন মাঠের দুগরাই না, আর তোমার খবরে নাই রে, কি খবর? আমরা ওগুলা চিন্তা ভাবনা বাদ দিছি, বিএসএফ আর্মি আর হবো না। আসলে নীলুদা আমরা যাওয়া চাইছি না, কিন্তু গার্লফ্রেন্ড আর্মির চাকরি পছন্দ করে না, বারণ করছে। বাহান করছি মানে? আরে ও আর গার্লফ্রেন্ড ওয়াক ছেড়ে থাকবো না, সেজন্য ও অন্য চাকরি নিবে করছে, বুঝা বলেন? আচ্ছা এই ব্যাপার। আজকে যে মেয়ে তো ওই আর্মির চাকরি করার জন্য দিল বাধা, একদিন সেই মেয়েই তো মুখের উপর কবে গাধা, বুঝা বলো? আরে না হায় রে, দীপুর গার্লফ্রেন্ডটা অনেক ভালো, দীপু কোনোদিনও ছাড়ি যাবে না। ওরকম না, প্রথমে তো মনেই হয় যখন ভালো ছেলে পাবে না তখন ছাড়ি ছেড়ে চলে যাবে। তোমরা ওরকম মেয়ের পালা পড়ছেন, আর মোর গার্লফ্রেন্ডটা ওরকম ভাবছেন নাকি? আমার 6 বছরের সম্পর্ক আছে, ওরকম কিছু হবো না। দেখ দীপু ভাই, মেয়ে নিয়ে এলা বড় কথা কইস না, মেয়ের মন কুকুন যে কি চায় তোমরা নিজেও জানেনি। মোর গার্লফ্রেন্ড ওরকম 10টা মেয়ের মতো ধোকাবাজ নয়। আচ্ছা দেখা যাবে। হ্যাঁ দেখেন, যদি ধোকা দেয় না তারপর কয়েন মুখ। কালকার সকালে ভোরে উঠে আগে মাঠটা কভার করে নেবো আমার দৌড়াদৌড়ি, তারপরে কোচিং সেন্টার যাই না, তারপরে যাবো ঘুরবা। ওই তোমরা একটা কথা শুনিছেন? কি কথা? দীপুর গার্লফ্রেন্ড যে আছে না, হ্যাঁ কি হয়? ওই সরকারি চাকরি করার চেমের সাথে পালাই গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব তো ভাষণ মারিছিল, মোর গার্লফ্রেন্ড বলে অন্য মেয়ের মতো না হয়, মোর গার্লফ্রেন্ড মুখ ছাড়ি অন্য কাউকে বিয়ে করবে না। এখন দিল না ধোকাটা, বুঝেছো তো এবার কেমন কি কোয়া যাবে? এই জন্য মেয়েগুলাক নিয়ে বড় বড় কথা কবা লাগে না, দিলি তো কেমন বাস। এবার কি হবে চ্যাংরাটার, বুঝবে ঠেলা। কি আর হবে, বাথরুমে ঢুকি ঢুকি কান দিবে।
ভগবান তুই মোর সঙ্গে এরকম করে পারলু? তোর একবারও বিবেকে বাদিল না? কিসের আবার বিবেক? এতদিনে তো তুই কিছু করতে পারিসনি। তুই তো মোক ইউপিএসসি তে চাকরি নিবা কইয়াস, সেই জন্য তো দেরি হইল। আমি যা বলি তুই সব শুনিস নাকি? হ্যাঁ শুনুন তো। তাহলে তুই আমাকে কখনো কল এসএমএস করবি না। আমি আমার বরকে ধোকা দিতে পারবো না। আর তুই যে মোক ধোকা দিয়েছিস, কোথায় ধোকা দিলাম আমি? আমার 8-9 বছরের সম্পর্ক শেষ করে দিলু, অন্যজনক বিয়া করে নিলু, আর এখন কুচিস বলে কোথায় ধোকা দিলাম? তোর অপেক্ষায় থেকে থেকে কি বুড়ি হবে নাকি? এই 8-9 বছর তুই আমাকে কি দিয়েছিস? ঘন্টা কিছুই তো দিসনি। উল্টো তোর পেছনে আমি টাকা খরচা করেছি। মুই তো কিছু না কিছু করার জন্য চেষ্টা করুক নাকি? তুই তো 1 বছর তো থাকা বলো আরো। আমি অত শত বুঝি না। যে ছেলের পকেটে টাকা নাই তার ভালোবাসারও দাম নাই। তুই আমাকে আর কোনোদিনও ফোন করবি না। বিপুল কোতে মোর গুলা ভুল ছিল, মোর কি দোষ ছিল যে তুমি আমাকে এরকম ধোকা দিল? আরে বন্ধু কান্দিস না, কান্দিস না। একটা কিসে তো কি হইছে? আর 10টা আসবে, কান্দিস না, কাম নাই। দাঁড়া, টাকার জন্য মোক ধোকা দিলু তো? মুই একদিন এত টাকা কামাই করিম, মেয়ে এসো মেয়ের বাপ মোক ঠ্যাং ধরবে, তখন মুই সবাকে ধোকা দিবে রাম। আরে বন্ধু, অত চিন্তা ভাবনা বাদ দে। মুই একটা সহজ উপায় পেলাম কোটিপতি হওয়ার। আদিক जिंदगी का असली मजा तो डॉली चाय वाला ही उठा रहा है। आजकल वह हर दूसरे दिन नई लड़कियों के साथ मस्ती करते नजर आ रहा है। हाल ही में उनका एक विदेशी लड़की के साथ वीडियो वायरल हो रही है। ইয়াই যদি কোটিপতি হওয়া পারে, আমরা কেন হওয়া পার নাই? তুই চিন্তা ভাবনা বাদ দে, কালকা থেকে কাজ শুরু কর। ঠিক কয়েস বন্ধু, সময় চলে এসিয়া, দুঃখ করি লাভ নাই। হ্যাঁ একদম। এক প্লেটে 5টা পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা তার সঙ্গে থাকছে পেঁয়াজ। এইদিকে আসুন, এইদিকে আসুন, তাড়াতাড়ি আসুন। চায় 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 এইদিকে পরোটা, পরোটা, পরোটা। চায় দেখো, চায় দুধ চায় চায় মাত্র 2 টাকায় চায়। এক প্লেটে 5টা পরোটা, একটা সেদ্ধ ডিম, তার সঙ্গে থাকছে কাঁচা পেঁয়াজ। সিগারেট দেন তো। সিগারেট? সিগারেট অবশ্যই 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 দাদা, এদিকে আসেন, এদিকে আসেন। আগুন দেন, আগুন। বাপরে বাপ, এই না টাকা মারি ফেলাম আমাকে। চা খাবেন না? চা? না না না, চায় 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 চায়। ভগবান